বহু শত বছরের পুরনো এক কাহিনী, যা কেবল ধন সম্পদ আর দারিদ্র্যের নয়, বরং আত্মবিশ্বাস আর গর্বের সংঘাতের কথা বলে। এক সুপ্রাচীন জনপদে দুই সহোদর ভাই বাস করত, যাদের ভাগ্য যেন আকাশ আর মাটির মতো একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। বড় ভাই, যার নাম ছিল হামলান, সে ছিল শহরের সবচেয়ে প্রভাবশালী এবং নামকরা ব্যবসায়ী। তার ভাণ্ডার সোনা, রূপা আর মহামূল্যবান রেশামে এমনভাবে পূর্ণ ছিল যে সে চাইলেই হয়তো পুরো নগরী কিনে ফেলতে পারত। কিন্তু দুঃখের বিষয়, তার মনটা ছিল ঠিক ততটাই সংকীর্ণ আর পাথরের মতো শক্ত। হামদান তার অঢেল সম্পদের ওপর সীমাহীন গর্ব করত এবং ভাবত যে পৃথিবীর সবকিছু তার হাতের মুঠোয়, আর কেবল নিজের শক্তি আর বুদ্ধির জোরেই সে সবকিছু অর্জন করতে পারে। অন্যদিকে ছোট ভাই সাদ ছিলেন অত্যন্ত গরিব এবং অভাব অনটনে তার দিন কাটত। তিনি ছিলেন একজন অতি সাধারণ কাঠুরে, যিনি জঙ্গল থেকে শুকনো কাঠ কেটে এনে বিক্রি করতেন এবং বহু কষ্টে তার সন্তানদের মুখের আহার জোগাতেন। কিন্তু সাদের চেহারায় সবসময় এক অসাধারণ শান্তি বিরাজ করত। তার জীবনের সবচেয়ে বড় পুঁজি ছিল ঈশ্বরের উপর তার সম্পূর্ণ নির্ভরতা। যখনই কোনো বিপদ বা দুশ্চিন্তা আসত, তিনি ঘাবড়ে না গিয়ে কেবল মুচকি হেসে আকাশের দিকে তাকাতেন এবং বলতেন, আমার প্রভু আমার সঙ্গে আছেন, তিনি আমাকে কখনো ব্যর্থ করবেন না এবং আমার জন্য কোনো না কোনো উত্তম পথ নিশ্চয়ই বের করবেন। হামদান প্রায়শই তার ভাই সাদের উপহাস করত এবং বড় বড় আসরে তাকে অপমানিত করত। যখন সে তার দামি রেশমি পোশাকে সেজে বের হতো এবং সাদকে ছেঁড়া পুরনো কাপড়ে দেখত, তখন বিদ্রুপ করে বলতো, আরে সাদ, তোমার সেই ভরসা তোমাকে খাবার জোগায় না কেন? আমার দিকে দেখো, আমি তো আমার পরিশ্রম, চালাকি আর বুদ্ধি দিয়েই সব কামিয়েছি। যদি আমি না থাকতাম তবে আমার কি হতো? সাদ নীরবতার সাথে সব শুনতেন এবং শুধু এতটুকুই উত্তর দিতেন, ভাইজান, জীবিকা দেবার মালিক শুধু ঈশ্বরই, মানুষ তো কেবল একটি মাধ্যম। আসল নিয়ন্ত্রক তো তিনি, যিনি সবাইকে খাবান। এভাবেই সময় খুব দ্রুত গতিতে পার হতে থাকল, আর তারপর একদিন জনপদের ওপর এক বড় বিপদের ছায়া ঘনিয়ে আসলো। গ্রামে এই ভয়ঙ্কর খবর ছড়িয়ে পড়ল যে আশেপাশের এলাকাগুলোতে মারাত্মক খরা পড়তে চলেছে। ফসলগুলো শুকিয়ে যাচ্ছিল, বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল এবং ব্যবসার রাস্তাও বন্ধ হতে যাচ্ছিল। হামদান যখন এই খবর শুনল, সে মোটেও বিচলিত হয়নি, বরং তার চোখে লালসার ঝলক এসে গেল। সে ভাবল যে এইটা তো আরও ধনী হওয়ার এক সোনালী সুযোগ, এবং সে নিজের লাভের জন্য পরিকল্পনা করা শুরু করে দিল। হামদান তার সমস্ত সঞ্চয় কাজে লাগিয়ে শহরের অবশিষ্ট শস্য কম দামে কেনা শুরু করে দিল। তার পরিকল্পনা ছিল অত্যন্ত নিষ্ঠুর। সে চাইছিল যে যখন মানুষজন ক্ষুধায় কষ্ট পাবে, তখন সে এই শস্য দ্বিগুণ আর তিনগুণ দামে বিক্রি করবে। সে বড় বড় গুদাম ভরে ফেলল এবং দরজান মোটা তালা লাগিয়ে দিল। সে নিজের বন্ধুদের কাছে গর্বের সাথে বলতো যে, দেখতে থাকো, যখন সবাই না খেয়ে মরবে তখন আমি বাগদাদের সম্রাট হয়ে যাব। আমার বুদ্ধি আমাকে আজও সবার থেকে এগিয়ে দিয়েছে, আর কেউ আমার প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এখন সম্পদের বৃষ্টি হবে। সাদের ঘরে পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছিল। কাঠ বিক্রি কমে গিয়েছিল, কারণ মানুষের কাছে খাওয়ার জন্য টাকা ছিল না, তারা কাঠ কিভাবে কিনত। ঘরে যে সামান্য আটা রাখা ছিল তা শেষ হতে লাগল এবং বাচ্চাদের কান্নার শব্দ আসতে লাগল। সাদের স্ত্রী উদ্বেগের সাথে বললেন, সাদ, বাচ্চারা ক্ষুধার্ত, আগামীকালের জন্য কিচ্ছু বাকি নেই। আমরা কি হামদান ভাই থেকে কিছু সাহায্য চাইতে পারি? সাদ নম্রতার সাথে প্রত্যাখ্যান করলেন এবং তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন যে ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, তিনি নিশ্চয়ই কোনো অদৃশ্য উপায় বের করবেন। যখন পরিস্থিতি বাধ্য করতে লাগল এবং বাচ্চাদের ক্ষুধা সহ্য হল না, তখন সাদ তার ভাই হামদানের দরজায় গেলেন। তিনি টাকা চাইতে যাননি, বরং শুধু ভাই হিসেবে কিছু শস্য ধার নিতে গিয়েছিলেন। হামদান তাকে দরজায় থামিয়ে দিল এবং ভেতরে ঢুকতেও দিল না। সে তার চাকরকে জোরে বলল, এই দরিদ্রকে বলো যে এখান থেকে চলে যেতে। আমার কাছে ব্যর্থ মানুষদের জন্য সময় নেই, যারা শুধু ঈশ্বরের নাম নিয়ে হাত গুটিয়ে বসে থাকে। সাদ এই কথাগুলো শুনলেন, তার মন ভেঙে গেল, কিন্তু তিনি কোনো অভিযোগ করলেন না এবং নীরবে ফিরে গেলেন। সেই রাতে সাদ রাত জাগ্রত নামাজ পড়ে ঘুমালেন। তখন তিনি স্বপ্নে এক অদ্ভুত এবং রহস্যময় দৃশ্য দেখলেন। তিনি দেখলেন যে একজন শুভ্র পোশাকের বৃদ্ধ তাকে জঙ্গলের সেই অংশে যেতে ইশারা করছেন যেখানে সাধারণত কেউ যায় না, কারণ সেখানে বিপজ্জনক প্রাণী আর ডাকাত থাকত। স্বপ্নে প্রতিধ্বনিত হওয়া আওয়াজ আসলো, তোমার ভরসা প্রমাণ করো, সেখানে যাও যেখানে কোনো আশা নেই। সকালে উঠে সাদ দ্বিধায় ছিলেন, কিন্তু তার মন বলছিল যে এইটা ঈশ্বরের পক্ষ থেকে কোনো বিশেষ ইঙ্গিত, যাকে উপেক্ষা করা উচিত নয়। ভোরের সূর্য ওঠার সাথে সাথে ঘরে কিছু না জানিয়ে সাদ তার পুরনো কুড়ালটি তুললেন এবং সেই বিপজ্জনক জঙ্গলের দিকে রওনা হলেন। রাস্তায় মানুষজন তাকে থামালো এবং বলল, পাগল হয়ো না সাদ,
সেখানে বাঘ আর চিতাবাঘ থাকে, সেখান থেকে জীবিত ফেরা অসম্ভব। কিন্তু সাদের কানে হামদানের বিদ্রূপ এবং স্বপ্নের সেই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। তিনি চোখ বন্ধ করলেন, শুধু ঈশ্বরের নাম নিলেন এবং ঘন জঙ্গলে প্রবেশ করলেন, যেখানে মৃত্যু প্রতি পদক্ষেপে তার অপেক্ষা করছিল এবং পথ ছিল অত্যন্ত কঠিন। যখন সাদ জঙ্গলে পৌঁছালেন তখন জঙ্গল অত্যন্ত ঘন আর ভয়ঙ্কর ছিল। হঠাৎ সাদকে ঝোপের আড়াল থেকে কারোর গোঙানোর শব্দ আসল। তিনি চমকে গেলেন এবং থেমে গেলেন। কি, এটা কি কোনো প্রাণী ছিল নাকি কোনো মানুষ? ভয়ে তার হাত কাঁপতে লাগল, কিন্তু তিনি সাহস করে ঝোপগুলো সরালেন। সেখানকার দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন। একটা আহত ঘোড়া সেখানে পড়েছিল, যা রাজকীয় বংশের বলে মনে হচ্ছিল, এবং তার পিঠের থলে থেকে চকচকে জিনিস উকি দিচ্ছিল। সাদ কাছে গিয়ে দেখলেন তো সেই ঘোড়া কোনো বড় ব্যবসায়ী বা রাজকীয় ব্যক্তির বলে মনে হচ্ছিল। হয়তো কোনো আক্রমণ থেকে পালিয়ে সেখানে পড়ে গিয়েছিল। ঘোড়ার পাশে পড়ে থাকা ব্যাগে মূল্যবান হিরে, মুক্তা আর জহরিত ছিল। এটা এত সম্পদ ছিল যে হামদানের পুরো সম্পত্তি কেনা যেতে পারত। সাদের প্রবৃত্তি এক মুহূর্তের জন্য টলে গেল। শয়তান সাথে সাথে কুমন্ত্রণা দিল যে তুলে নাও এই সব, তোমার দারিদ্র্য চিরকালের জন্য শেষ হয়ে যাবে এবং তুমি হামদানকে দেখাতে পারবে যে তুমি কি, আর দুনিয়া তোমার পায়ের নিচে থাকবে। কিন্তু তারপর হঠাৎ তাকে ঈশ্বরের ভয় এসে গেল এবং তার বিশ্বাস জেগে উঠিল। সাদ ভাবলেন, এই মাল আমার নয়, এইটা কারো গচ্ছিত ধন। যদি আমি এটা নিই তবে আমার ভরসা দুর্বল হয়ে যাবে এবং এটা চুরি হবে। তিনি এই কথা ভাবছিলেন যে হঠাৎ চারদিক থেকে ঘোড়ার খুরের শব্দ আসল। কিছু ভয়ঙ্কর মুখোশধারী ডাকাত তাকে ঘিরে ফেলল। তাদের সর্দার তলোয়ার সাদের গলায় রাখল এবং গর্জন করে বলল, তুই কে এবং আমাদের লুকিয়ে রাখা মাল এখানে কি করছিস? সাদ এখন মৃত্যুর মুখে দাঁড়িয়েছিলেন। ডাকাত সর্দারের তলোয়ার সাদের গলা ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু সাদের চোখে ভয়ের লেশ মাত্র ছিল না। তিনি গভীর শ্বাস নিলেন এবং খুব শান্তভাবে সর্দারের হিংস্র চোখের দিকে তাকিয়ে বললেন, হে ব্যক্তি, আমার জীবন তোমার হাতে নেই, বরং সেই প্রভুর হাতে আছে যিনি আমাকে এবং তোমাকে সৃষ্টি করেছেন। যদি আমার ভাগ্যে মৃত্যু লেখা থাকে তবে দুনিয়ার কোনো শক্তি আমাকে বাঁচাতে পারবে না, আর যদি জীবন লেখা থাকে তবে এই তোর এই ধারালো তলোয়ার আমার একটি চুলও বাঁকা করতে পারবে না। সাদের এই নির্ভীক ভাব দেখে ডাকাতরা হতবাক হয়ে গেল। সর্দার আজ পর্যন্ত বহু লোককে লুটেছিল, যারা মৃত্যুর ভয় তার পায়ে লুটিয়ে পড়ে ভিক্ষা চাইত, কিন্তু এই মানুষটা ছিল অন্যরকম। সর্দার তার তলোয়ারটা একটু পিছিয়ে নিল এবং অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমার কি মৃত্যু ভয় লাগে না? আমরা তারা যাদের নাম শুনে বড় বড় লোক কেঁপে ওঠে। সাদ মুচকি হেসে জবাব দিলেন, ভয় তো শুধু পাপকে করা উচিত, মৃত্যু তো একটি সত্যি যা আসতেই হবে। আমার রক্ষাকর্তা তিনি, যিনি 7 আকাশের মালিক। তাহলে আমি তোমাদের মতো সাধারণ মানুষের ভয়ে কেন কাঁপব? তখনও এই কথাগুলো চলছিল যে হঠাৎ জঙ্গলে ঘোড়ার খুরের শব্দ আর রণবাদ্যের আওয়াজ শোনা গেল। ডাকাতদের এক সঙ্গী দৌড়ে আসলো এবং চিৎকার করে বলল, সর্দার, পালাও, রাজকীয় সেনা আসছে, মনে হচ্ছে তারা আমাদের খুঁজে পেয়েছে। এইটা শুনে ডাকাতদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। তারা জানত যে যদি ধরা পড়ে তবে সম্রাট তাদের জীবিত ছাড়বেন না। তাড়াহুড়োতে তারা সেই মূল্যবান ধন এবং আহত ঘোড়াটিকে সেখানেই ফেলে ঘন জঙ্গলে উধাও হয়ে গেল। সাদ সেখানেই দাঁড়িয়ে রইলেন, কারণ সে জানত যে সে কোনো পাপ করেনি। কিছুক্ষণের মধ্যেই রাজকীয় সৈন্যরা সেই জায়গাটা ঘিরে ফেলল। যখন সেনাপতি সেখানে একজন দরিদ্রের মতো দেখতে লোককে রাজকীয় ঘোড়া আর ধনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন তার মনে হল যে সাদই সেই চোর অথবা সেই ডাকাতদের সঙ্গী। সেনাপতি রাগে হুকুম দিলেন, গ্রেপ্তার করো এই ধূর্তকে, ইনি সম্রাটের সবচেয়ে বিশ্বস্ত ঘোড়া চুরি করার সাহস করেছেন। সৈন্যরা সাদকে ধরে ফেলল এবং তাকে মোটা শিকলে বেঁধে দিল। সাদকে বন্দি করে শহরের বাজারগুলোর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হলো, যাতে মানুষজন দেখতে পারে যে রাজকীয় চোরের পরিণতি কি হয়। মানুষজন তাকে চিনতে পেরে নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল, আরে এই তো সাদ, যে বড় সৎ সাজত, দেখো আজ চুরি করতে ধরা পড়েছে। সাদের মাথা নিচু ছিল, লজ্জায় নয় বরং ধৈর্য সহকারে। তিনি জানতেন যে এটাও ঈশ্বরের পক্ষ থেকে এক পরীক্ষা। তিনি মনে মনে প্রার্থনা করছিলেন, হে প্রভু, আপনিই সত্য জানেন, আমাকে এই অপমানের হাত থেকে আপনিই রক্ষা করতে পারেন। যখন সৈন্যদের দল সাদকে শিকলে বেঁধে হামদানের হাবেলির পাশ দিয়ে যাচ্ছিল, তখন হামদান তার দোকানের ছাদে দাঁড়িয়ে জোরে জোরে হাসতে লাগল। সে মানুষজন শুনিয়ে বিদ্রূপের সুরে বলল, দেখো, এই সেই ঈশ্বর বিশ্বাসী যে বড় বড় কথা বলত, আজ এর আসল রূপ সবার সামনে এসে গেল। সে দারিদ্র্যে অতিষ্ঠ হয়ে চুরির পথ বেছে নিয়েছে এবং এখন জেলের কষ্ট ভোগ করবে। আমি তো বলতামই যে বুদ্ধি আর ধন সম্পত্তি আসল শক্তি, এই ভরসা আর আস্থা সবই ভণ্ডামি। সাদকে রাজকীয় মহলের অন্ধকার কুঠুরিতে ফেলে দেওয়া হলো, যেখানে আলোর একটি রশ্মিও পৌঁছত না। সেখানে দুর্গন্ধ আর স্যাঁতসেঁতে ভাব ছিল।
কিন্তু সাদ সেখানেও তার অভ্যাস ছাড়লেন না। তিনি ঠান্ডা মেঝেতে নামাজ পড়লেন এবং ঈশ্বরের কাছে কেঁদে ফেঁসে প্রার্থনা করলেন। তিনি কোনো অভিযোগ করলেন না যে তার সাথে এমন কেন হলো, বরং এই দোয়া করলেন যে, হে ঈশ্বর, যদি এই বন্দিদশায় আপনার সন্তুষ্টি থাকে তো আমাকে এতে খুশি রাখুন, আর যদি এটা কোনো ষড়যন্ত্র হয় তো সত্যকে প্রকাশ করে দিন। পরের দিন সকালে সাদকে রাজকীয় দরবারে পেশ করা হলো। সম্রাট তার সিংহাসনে অত্যন্ত রাগে বসেছিলেন। তিনি সাদকে তাকিয়ে বললেন, ও হতভাগা, তুই আমাদের সবচেয়ে বিশ্বস্ত ঘোড়া চুরি করেছিস এবং তাকে আহত অবস্থায় জঙ্গলে ফেলে দিয়েছিস। তোকে এমন শাস্তি দেওয়া হবে যা আগামী প্রজন্ম মনে রাখবে। দরবারে নীরবতা নেমে আসলো। মন্ত্রীদের ও সভাসদদের চোখ সাদের দিকে ছিল। সাদ নম্রতার সাথে প্রণাম করলেন এবং নম্রভাবে বললেন, সম্রাট, আমি চোর নই। আমাকে আমার প্রভু সেই ঘোড়ার সুরক্ষার জন্য সেখানে পাঠিয়েছিলেন। সম্রাট অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমার প্রভু এবং তুমি সেখানে কি করছিলে? সাদ নির্ভয়ে তার স্বপ্ন এবং জঙ্গলে যাওয়ার পুরো ঘটনা সত্যি সত্যি শোনালেন। তিনি বললেন যে কিভাবে তাকে ডাকাতরা ঘিরে ধরেছিল এবং কিভাবে রাজকীয় সেনা আসায় তারা পালিয়ে গিয়েছিল। তিনি বললেন, মহারাজ, যদি আমি চোর হতাম তো সেনার আসার আগেই ধন নিয়ে পালিয়ে যেতাম। আমি সেখানেই দাঁড়িয়ে গ্রেফতার হওয়ার অপেক্ষা করতাম না। সাদের কথাগুলোতে এতটা সত্যতা আর প্রভাব ছিল যে সম্রাটের রাগ কিছুটা ঠান্ডা হতে লাগল। সম্রাট তার মন্ত্রীর দিকে তাকালেন, যিনি ছিলেন একজন বুদ্ধিমান বৃদ্ধ। মন্ত্রী বললেন, মহারাজ, এই লোকটার চোখে মিথ্যে দেখছি না, কিন্তু এর সততা যাচাই করার একটা উপায় আছে। ওই ঘোড়া তার রাজকীয় তত্ত্বাবধায়ক ছাড়া অন্য কাউকে তার কাছে আসতে দেয় না, বিশেষ করে যখন সে আহত থাকে। যদি এই লোকটা সত্যি বলে এবং সত্যিই ঈশ্বর তাকে পাঠিয়েছেন তো ঘোড়া একে মারবে না। সম্রাটকে এই উপায় পছন্দ হল এবং তিনি আদেশ দিলেন যে সাদকে আস্তাবলে ওই রাজকীয় ঘোড়ার কাছে নিয়ে যাওয়া হোক। পুরা দরবার আস্তাবলে জড়ো হল। সেই রাজকীয় ঘোড়া ব্যথায় পাগল হয়ে যাচ্ছিল এবং দড়ি ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল। যে কেউ তার কাছে যেত সে তাকে লাথি মারার চেষ্টা করত। সৈন্যরা সাদের হাতকড়া খুলে দিল। সাদ আরও একবার ঈশ্বরের নাম নিলেন এবং ধীরে ধীরে ঘোড়ার দিকে এগিয়ে গেলেন। মানুষের শ্বাস আটকে গেল। তাদের লাগল যে এখন ঘোড়া সাদকে পিষে মারবে। কিন্তু যেই না সাদ ঘোড়ার গলায় আদর করে হাত বোলালেন এবং তার কানে কিছু বললেন, এক অলৌকিক ঘটনা হয়ে গেল। সেই বন্য ঘোড়া একদম শান্ত হয়ে গেল এবং সে তার মাথা সাদের কাঁধে রাখল, যেমন কোনো শিশু তার নিরাপদ আশ্রয়ে এসে গেছে। এই দৃশ্য দেখে সম্রাট এবং সভাসদরা অবাক হয়ে গেলেন। সম্রাট তার জায়গা থেকে উঠলেন এবং সাদের কাছে আসলেন। তিনি বললেন, সাদ, আমরা তোমার পরীক্ষা নিলাম এবং তুমি সফল হলে। তোমার ভরসা সত্যি। ক্ষমা হিসেবে এবং তোমার ভালো মন দেখে আমি আজ থেকে রাজকীয় ধন আর শস্যের গুদামগুলোর প্রধান তত্ত্বাবধায়ক নিযুক্ত করছি। এই ঘোষণা শুনে দরবার মুখরিত হয়ে উঠল। কিন্তু এই খবর হামদানের জন্য মহাপ্রলয়ের থেকে কম ছিল না। রাজকীয় মহলে এক গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পরেও সাদের জীবনযাত্রায় বিন্দুমাত্র পরিবর্তন আসল না। তিনি এখনও সেই সাধারণ পোশাকই পরতেন এবং মাটিতে বসে খাবার খেতেন। ধন সম্পদ আর ক্ষমতা পাওয়ার পরে বেশিরভাগ মানুষ বদলে যায়, কিন্তু সাদ জানতেন যে এই সম্মান ঈশ্বরের দান এবং তিনি যে কোনো সময় তা ফিরিয়ে নিতে পারেন। তিনি সম্রাটের শস্যের গুদামগুলোর ব্যবস্থা এত সততা এবং দক্ষতার সাথে সামলালেন যে কিছুদিনের মধ্যেই মহলের খরচে কমা এবং মঙ্গল দুটোই দেখা যেতে লাগল। অন্যদিকে শহরে যে খরার ভয় ছিল সে এখন তার পা গেড়ে বসেছিল। আকাশ থেকে আগুন ঝরছিল এবং মাটি তৃষ্ণায় ফেটে গিয়েছিল। নদীগুলো শুকিয়ে গিয়েছিল এবং সবুজ বাগানগুলো জনমানবহীন হয়ে গিয়েছিল। বাজারে শস্যের অভাব দেখা দিতে লাগল এবং গরিব জনতা দানা পানির জন্য মুখাপেক্ষী হয়ে পড়ল। চারিদিকে পানি পানি আর রুটি রুটির চিৎকার ছিল। মানুষজন আশায় ভরা চোখে আকাশের দিকে তাকাত, কিন্তু বৃষ্টির কোনো নাম নিশানা ছিল না। এইটা পরীক্ষার খুব কঠিন সময় ছিল, যেখানে পুরো শহর শোক পালন করছিল। সেখানেই হামদানের আনন্দের কোনো সীমা ছিল না। সে তার শস্যে ভরা গুদামগুলো দেখে খুশিতে আত্মহারা হচ্ছিল। সে তার হিসেব রক্ষককে বলতো, দেখলে, আমি বলেছিলাম না যে সময় পাল্টাবে। আজ পুরো শহর ক্ষুধার্ত এবং শস্য শুধু আমার মুঠোয়। এখন আমি শস্যের এক একটি দানার বদলে এদের কাছ থেকে সোনা আর রূপা আদায় করব। এরপর কি আর, যেমন হামদান চেয়েছিল ঠিক তেমনই হলো। এখন ক্ষুধায় কাতর মানুষজন যখন হামদানের দোকানে শস্য চাইতে পৌঁছত, তখন সে তাদের তাড়িয়ে দিত। যে লোকরা তাদের জমানো পুঁজি নিয়ে আসত, হামদান তাদের কাছ থেকে 10 গুণ বেশি দাম নিত। কেউ কাঁদত, কেউ মিনতি করত, কিন্তু হামদানের পাথর মন গলত না। সে বিদ্রূপের হাসি হেসে বলতো, যখন তোমরা মজা করছিলে তখন আমি এই শস্য জমা করেছিলাম।
আজ যদি বেঁচে থাকতে চাও তবে তোমাদের জমি আর গহনা আমার নামে করে দাও, নয়তো ক্ষুধায় মরে যাও। যখন সম্রাট জনগণের এই দুরবস্থার কথা জানতে পারলেন, তখন তিনি সাদকে ডাকলেন এবং নির্দেশ দিলেন, সাদ, আমাদের প্রজারা ক্ষুধায় মরছে, রাজকীয় গুদামগুলোর দরজা খুলে দাও। যতক্ষণ আমাদের কাছে শস্য আছে, শহরের কোনো মানুষ ক্ষুধার্ত না থাকে। সম্রাটের আদেশ পেয়েই সাদ রাজকীয় গুদামগুলো জনগণের জন্য খুলে দিলেন। তিনি শস্য বিতরণের এমন একটি চমৎকার ব্যবস্থা তৈরি করলেন যে প্রতিটি অভাবী মানুষের কাছে রেশন পৌঁছতে লাগল এবং মানুষজন কিছুটা স্বস্তি পেল। রাজকীয় গুদামগুলো থেকে বিনামূল্যে এবং সঠিক পরিমাণে শস্য পেটে দেখে মানুষজন হামদানের দামি দোকান ছেড়ে রাজকীয় মহলের দিকে যেতে লাগল। হামদানের দোকান, যেখানে কাল পর্যন্ত ভিড় লেগেছিল, এখন জনশূন্য হতে লাগল। এটা দেখে হামদান রাগে পাগল হয়ে গেল। তার সমস্ত পরিকল্পনা ধূলিসাৎ হতে লাগল। সে বিড়বিড় করল, এই সাদ, কাল পর্যন্ত যে নিজের দানা পানির জন্য মুখাপেক্ষী ছিল, আজ আমার ব্যবসা নষ্ট করছে। আমি একে সফল হতে দেব না। তারপর হামদান এক খুব জঘন্য ষড়যন্ত্র করল। সে তার কিছু কেনা লোককে শহরে ছড়িয়ে দিল, যাতে তারা সাদ এবং রাজকীয় শস্যের বিরুদ্ধে গুজব ছড়াতে পারে। তার লোকেরা বাজারে মিথ্যে বলা শুরু করল যে রাজকীয় গুদামগুলোর শস্য পচা এবং তাকে খালে লোক হচ্ছে, এবং এইটাও যে রাজকীয় ধন শেষ হতে চলেছে, তাড়াতাড়ি নিজেদের ব্যবস্থা করে নাও, নয়তো না খেয়ে মরবে। গুজব বনের আগুনের মতো ছড়িয়ে পড়ল। মানুষজন ঘাবড়ে গেল এবং আবার হামদানের দোকানের দিকে ছুটে গেল। যে শস্য রাজকীয় গুদাম থেকে বিনামূল্যে পাওয়া যাচ্ছিল, তাকে ছেড়ে মানুষজন হামদানের কাছ থেকে দামি এবং বাসি শস্য কিনতে বাধ্য হল। হামদান তার এই চালে খুব খুশি হল। সে শস্যের দাম আরও বাড়িয়ে দিল। সে তার সাথীদের বলল, দেখেছ, ভয় মানুষকে দিয়ে সেই সব করাতে পারে যা বুদ্ধি করতে পারে না। এখন সাদের খাবার বিতরণ বন্ধ হবে এবং আমার দরবার চলবে। ওদিকে সাদকেও চিন্তা গ্রাস করতে লাগল। রাজকীয় গুদামগুলোতে জমানো শস্যের ভাণ্ডার দ্রুত শেষ হচ্ছিল, কারণ খরা অনেক দীর্ঘ হয়ে গিয়েছিল। সাদ হিসেব করলেন তো জানতে পারলেন যে যদি বৃষ্টি না হয় তবে রাজকীয় শস্য আর মাত্র কয়েক সপ্তাহ চলবে। সম্রাটও চিন্তিত ছিলেন। সাদ সম্রাটকে পরামর্শ দিলেন যে আমাদের শহরের বড় ব্যবসায়ীদের কাছ থেকে শস্য কিনতে হবে, যাতে সাধারণ মানুষকে নিয়মিত খাবার দেওয়া যায়। সম্রাট এর অনুমতি দিলেন। সাদ জানতেন যে শহরের সবচেয়ে বেশি শস্য শুধু তার ভাই হামদানের কাছেই আছে। নিজের ভাইয়ের প্রকৃতি জানার পরেও সাদ তার অহংকারকে মাঝখানে আসতে দিলেন না। তিনি কর্তব্যের খাতিরে হামদানের কাছে যেতে প্রস্তুত হলেন। তিনি ভাবলেন, হয়তো ঈশ্বর হামদানের মনে দয়া এনে দিয়েছেন, বা হয়তো সে সম্রাটের ভয়ে সঠিক দামে শস্য দিতে রাজি হয়ে যাবে। সাদ রাজকীয় বার্তা নিয়ে হামদানের হাবেলির দিকে রওনা হলেন। যখন সাদ হামদানের সামনে পৌঁছলেন, তখন হামদান রাজকীয় পোশাকে তার ভাইকে দেখে জ্বলে পুড়ে গেল। সাদ নম্রতার সাথে বললেন, ভাইজান, শহরের পরিস্থিতি আপনি দেখছেন। রাজকীয় গুদাম শেষ হতে চলেছে। সম্রাট চান যে আপনি আপনার জমানো শস্য সরকারকে উপযুক্ত দামে বিক্রি করে দিন, যাতে গরিবদের জীবন বাঁচানো যায়। এতে আপনার লাভও আছে এবং পুণ্যেও। সাদের কথা শুনে হামদান এক জোরে হাসি দিল এবং তার চেয়ার থেকে উঠে দাঁড়াল। হামদান ঘৃণার চোখে সাদের দিকে তাকালো এবং চিৎকার করে বলল, ও কাঠুরে, তুই এখন সম্রাটের চাকর হয়ে আমার কাছে এসেছিস। যখন তুই ক্ষুধার্ত ছিলি তখন আমি তোকে কিছু দিইনি, তো এখন তোর সম্রাটকে কেন দেব? এটা আমার শস্য, আমার পরিশ্রম, আমি এটা জ্বালিয়ে দেব, তবুও তোমাদের দেব না। যা, গিয়ে তোর সম্রাটকে বলে দে যে যদি শস্য চাই তবে আমার ওজন সোনায় মেপে দিতে হবে, নয়তো তোর বিশ্বাসকে বল যে আকাশ থেকে রুটি নামাক। তারপর হামদান সাদকে অপমান করে বের করে দিল। সাদ খালি হাতে এবং ভাঙা মন নিয়ে রাজকীয় মহলে ফিরে গেলেন। যখন সম্রাট হামদানের এই অহংকার এবং অস্বীকার শুনলেন, তখন তার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি তলোয়ার বের করতে করতে বললেন, এই অবাধ্য ব্যবসায়ীর এত সাহস! আমরা এক্ষুনি রাজকীয় সেনা পাঠিয়ে তার গুদামগুলো জব্দ করে নেব এবং তাকে অন্ধকার কুঠুরিতে ফেলে দেব। মগর সাদ সম্রাটের হাত ধরলেন এবং নম্রভাবে নিবেদন করলেন, সম্রাট, অত্যাচারের জবাব অত্যাচার দিয়ে দেওয়া আমাদের মানায় না। তার বিষয়টি এখন ঈশ্বরের আদালতে। আমাদের শস্যের জন্য সেই সত্তার কাছেই চাওয়া উচিত যিনি মেঘের মালিক। এরপর সাদের পরামর্শে সম্রাট পুরো শহরে ঘোষণা করিয়ে দিলেন যে কাল সকালে শহরের বাইরে খোলা মাঠে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা, অর্থাৎ বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হবে। পরের দিন সূর্য ওঠার আগেই হাজারো মানুষ মাঠে জড়ো হল
এদের মধ্যে ধনী, গরিব, শিশু, বৃদ্ধ এবং এখানে পর্যন্ত কি সম্রাটও তার রাজকীয় পোশাক খুলে একজন সাধারণ মানুষের মতো ছেঁড়া ভাটা পোশাকে এসেছিলেন। এই দৃশ্য তাদের অসহায়ত্ব এবং ঈশ্বরের কাছে বিনয় দেখানোর জন্য ছিল, যাতে ঈশ্বর দয়া করেন। হামনান তার উঁচু হাবেলির ছাদ থেকে এসব দেখছিল এবং জোরে জোরে হাসছিল। সে তার সাথীদের বলল, দেখো এই বোকাদের, আকাশ দিকে হাত বাড়ালে কি পেট ভরে? এরা সবাই আমার শস্য কেনার বদলে দোয়ায় সময় নষ্ট করছে। যখন পিপাসায় গলা শুকিয়ে যাবে তখন শেষ পর্যন্ত এদের আমার দরজাতেই আসতে হবে, আর তখন আমি এদের সর্বস্ব কেড়ে নেব। সে তার সম্পদের নেশায় এতটাই মগ্ন ছিল যে তাকে ঈশ্বরের ক্ষমতার সামান্যতম ধারণা ছিল না। এদিকে মাঠে নীরবতা ছিল, শুধু কান্নার আর গোঙানোর শব্দ আসছিল। সাদ নামাজ পড়ালেন এবং তারপর দোয়ার জন্য হাত তুললেন। তার চোখ থেকে অশ্রুর ধারা বইছিল। তিনি ডাকলেন, হে আমার প্রভু, আমাদের পাপের শাস্তি এই নিষ্পাপ শিশু আর বোবা জন্তুদের দিয়েন না। আমরা সবাই আপনার মুখাপেক্ষী। আমাদের কাছে কিছু নেই, শুধু আপনার করুণার আশা আছে। আপনার করুণার দরজা খুলে দিন প্রভু। সাদের এই আকুতি দেখে পুরো জনতা জোরে জোরে কাঁদতে লাগল। দোয়া শেষও হয়নি যে হঠাৎ আবহাওয়া পাল্টাতে লাগল। সেই সূর্য যে গত কয়েক মাস ধরে আগুন ঝরাচ্ছিল, তার সামনে একটা ছোট কালো মেঘ এসে গেল। দেখতে দেখতে ঠান্ডা বাতাস বইতে লাগল এবং ধূলিঝড় থেমে গেল। আকাশে কালো মেঘের পাহাড় জমতে লাগল এবং বিদ্যুৎ চমকাতে লাগল। এই দৃশ্য দেখে মানুষের মুখে আশার ঝড়ক দেখা গেল। হামদান, যে ছাদে দাঁড়িয়ে হাসছিল, এখন আকাশ দেখে ঘাবড়ে গেল। তার কপালে ঘাম এসে গেল। তারপর হঠাৎ আকাশের বুক চিরে বৃষ্টির প্রথম ফোঁটা মাটিতে পড়ল এবং তারপর যেন করুণার বন্যা নেমে আসল। মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। শুকিয়ে যাওয়া মাটির তৃষ্ণা মিটতে লাগল। ঝিমিয়ে পড়া গাছপালা আবার শ্বাস নিতে শুরু করল। মানুষজন খুশিতে বৃষ্টিতে ভিজছিল। বাচ্চারা লাফাচ্ছিল এবং প্রতিটি মুখে ঈশ্বরের প্রশংসার ধ্বনি ছিল। ঈশ্বর সাদের ভরসা এবং মানুষের অনুশোচনা গ্রহণ করে নিয়েছিলেন। খরার ছায়া এখন বাগদাদ থেকে চিরতরে দূর হয়ে গিয়েছিল। যেখানে একদিকে পুরো শহর উৎসব করছিল, সেখানেই অন্যদিকে হামদানের পায়ের নিচে মাটি সরে গেল। বৃষ্টির মানে ছিল যে এখন নতুন ফসল জন্মাবে এবং তার জমানো শস্যের দাম মাটির সমান হয়ে যাবে। সে পাগলের মতো চিৎকার করল, না, এটা হতে পারে না, আমার সম্পদ, আমার সোনা। সে দৌড়ে নিচে আসল এবং তার চাকরদের আদেশ দিল, তাড়াতাড়ি চলো গুদামগুলোর দিকে, কোথাও পানি ভেতরে না ঢোকে, দরজা আর জানালা শক্তভাবে বন্ধ করে দাও। বৃষ্টি এখন এক ভয়ানক ঝড়ের রূপ নিয়েছিল। বাতাস এত জোরে ছিল যে বড় বড় গাছ উপড়ে যাচ্ছিল। হামদান তার গুদামগুলোর কাছে পৌঁছাল তো দেখল যে নিচু এলাকায় থাকার কারণে সেখানে দ্রুত পানি ভরে যাচ্ছিল। সে শস্য বাঁচানোর লোভে গুদামগুলোকে এতটা উপর পর্যন্ত ঠাসাঠাসি করে ভরেছিল যে দেয়ালগুলোর ওপর আগেই খুব চাপ ছিল। পানির স্যাঁতস্যাঁতে ভাব শস্য পর্যন্ত পৌঁছাতে শুরু করেছিল। শস্য, যা পানি শোষণ করার সাথে সাথেই ফুলে ওঠে, দেয়ালগুলোর ওপর প্রাণঘাতী চাপ দিতে লাগল। হঠাৎ আকাশে এক প্রচণ্ড বজ্রপাত হল এবং একটি ভয়ঙ্কর বিদ্যুৎ সরাসরি হামদানের সবচেয়ে বড় গুদামে এসে পড়ল। শুকনো কাঠের ছাদ এবং ভেতরে ভরা শুকনো শস্য বারুদের মতো আগুন ধরে নিল। ঝড়ো বাতাস আগুনকে আরও বাড়িয়ে নিল। পানি ঝরছিল, কিন্তু এইটা স্বর্গীয় আগুন ছিল যা নেভার নাম নিচ্ছিল না। দেখতে দেখতে হামদানের বছরের পর বছর ধরে জমানো পুঁজি এবং তার সমস্ত ধনসম্পদ তার চোখের সামনে জ্বলে পুড়ে ছাই হতে লাগল। হামদান পাগলের মতো আগুন নেভানোর জন্য দৌড়াল, কিন্তু শিখা এত উঁচু ছিল যে কেউ কাছে যেতে পারছিল না। তার চাকররা নিজেদের জীবন বাঁচিয়ে পালিয়ে গেল। সে একা দাঁড়িয়ে চিৎকার করছিল, আমার সাহায্য করো, আমার শস্য, আমি ধ্বংস হয়ে গেলাম। কিন্তু বৃষ্টি আর মেঘের গর্জনে তার আওয়াজ কেউ শুনতে পেল না। প্রকৃতি তার বিচার করে দিয়েছিল। সেই শস্য যা সে গরিবদের দিতে অস্বীকার করেছিল, এখন না তার থাকল না অন্য কারো কাজে আসল। সেটা শুধু ছাইয়ের স্তূপ হয়ে যাচ্ছিল। এরপরে সারা দিন আর সারা রাত বৃষ্টি হতে থাকল এবং আগুন জ্বলতে থাকল। হামদান কাদায় হাঁটু গেড়ে বসল, তার ধ্বংসের দৃশ্য দেখতে থাকল। তার কাছে এখন না তো সেই অহংকার অবশিষ্ট ছিল, না সেই মুখ যা দিয়ে সে লোকেদের অপমান করত। তার রেশমি কাপড় কাদা আর কালিতে মাখা ছিল। তাকে সাদের সেই কথাগুলো মনে পড়ছিল। জীবিকা দেওয়ার মালিক ঈশ্বর। আজ সে বুঝতে পারল যে যাকে সে নিজের শক্তি ভাবত, সেইটা আসলে ঈশ্বরের দেওয়া সময় ছিল, যা এখন শেষ হয়ে গিয়েছিল। সকাল হলো তো আকাশ পরিষ্কার ছিল এবং আবহাওয়ায় একটি নতুন সতেজতা ছিল।
শহরের মানুষজন খুশি ছিল, কিন্তু হামদানের গুদামগুলোর জায়গায় শুধু কালো ধোঁয়া আর ছাইয়ের স্তূপ বাকি ছিল। সাদ, যিনি এতক্ষণ মানুষের মধ্যে রেশন বিতরণ করার ব্যবস্থায় ব্যস্ত ছিলেন, তাকে যখন এই দুর্ঘটনার খবর পেলেন তো তিনি সাথে সাথে তার ভাইয়ের খবর নিতে পৌঁছালেন। সেখানকার দৃশ্য দেখে তার মন ভরে আসল। গতকালকের সম্রাট আজ ছাইয়ের স্তূপের ওপর একজন দরিদ্রের মতো বসে শূন্যে তাকিয়েছিল। সাদ ধীরে ধীরে হেঁটে ছাইয়ের সেই স্তূপের কাছে পৌঁছালেন, যেখানে তার ভাই বসেছিল। হামদান যখন তার ভাইয়ের পায়ের শব্দ শুনল, তখন সে লজ্জায় তার চোখ নিচু করল। সেই ভাই, যাকে একদিন সে তার দোরগোড়া থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আজ সেই রাজকীয় পোশাকে তার মাথার ওপর দাঁড়িয়েছিল, যখন সে নিজে দরিদ্র হয়ে গিয়েছিল। সাদ কোনো বিদ্রূপ করলেন না, পুরনো কোনো কথা মনে করিয়ে দিলেন না। তিনি ঝুঁকে হামদানের কাঁধে হাত রাখলেন। তার স্পর্শ এত নরম ছিল যে হামদানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং সে হাউমাউ করে কেঁদে উঠল। হামদান কাঁদতে কাঁদতে সাদের হাত ধরে নিল এবং তোতলাতে তোতলাতে বলল, সাদ, তুই জিতে গেলি আর আমি হেরে গেলাম। আমার সম্পদ, আমার অহংকার, আমার চালাকি সব এই ছাইয়ে মিশে গেল। আমি ভেবেছিলাম আমি ঈশ্বর, আমি যা চাই তাই করতে পারি, কিন্তু আজ আমাকে জানতে পারলাম যে আমি তো একটা ধূলিকণাও নই। ঈশ্বর আমাকে সময় দিয়েছিলেন এবং আমি তাকে নিজের শক্তি মনে করেছিলাম। আমার প্রভু কি কখনো আমাকে মাফ করবেন? আমি অনেক বড় পাপ করেছি সাদ, আমি গরিবদের প্রাপ্য কেড়ে নিয়েছি। সাদ তার ভাইকে বুকে জড়িয়ে ধরলেন এবং তার চোখের জল মুছে দিলেন। তিনি খুব আদর করে বোঝালেন, ভাইজান, নিরাশ হয়ো না, ঈশ্বরের করুণা তার ক্রোধের থেকে অনেক বড়। এই আগুন আপনার সম্পদকে নয়, বরং আপনার ভেতরের অহংকারকে পোড়াতে এসেছিল। যখন মানুষের কাছে কিছু থাকে না, তখনই সে আসল মালিকের অনুভূতি পায়। যদি আপনি সত্যি মন থেকে অনুশোচনা করেন, তো তিনি দয়ালু, তিনি মহানুভব, তিনি অবশ্যই মাফ করে দেবেন। পড়ে যাওয়া খারাপ না, পড়ে গিয়ে না ওঠার আভ্য। তারপর সাদ তার ভাইকে নিজের সাথে তার বাড়িতে নিয়ে এলেন। যদিও সাদ এখন রাজকীয় কর্মকর্তা ছিলেন, কিন্তু তার ঘর এখনও সরলতার উদাহরণ ছিল। হামদান দেখল যে সাদ এবং তার পরিবার শুকনো রুটিও এমন শান্তি আর খুশিতে খাচ্ছিল, যা হামদানকে হাজার হাজার মুদ্রা খরচা করেও কখনো পায়নি। সে বুঝতে পারল যে শান্তি রেশমি গদিতে নয়, বরং সৎ জীবিকা আর ঈশ্বরের স্মরণে আছে। সেই রাত হামদান প্রথমবারের মতো মাটিতে ঘুমাল, কিন্তু তার এমন গভীর ঘুম আসল যা মহলে কখনো আসেনি।